আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন আমরা সবাই দিক বিদিক ছুটছি আর ছুটছি, কেউ স্থির নেই, সবাই অস্থির। কিন্তু মাঝে মাঝে হয়তো আমরা নিজেরাও জানি না আমরা কোন দিকে ছুটছি, কেন ছুটছি। কি অদ্ভুত, তাই না? আবার আমরা প্রয়াসই কিন্তু আমাদের কাছের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিচিত জনদেরকে দেখে আফসোস করি, সে জীবনে অনেক সফল, অনেক এগিয়ে গেছে, আমি পিছিয়েই পড়ে রইলাম। কিন্তু একটা মজার বিষয় কি জানেন, আসলে আমরা কেউ পিছিয়ে নই বা কেউ এগিয়েও নই। আমরা যে যার জীবনের বাস্তবতা থেকে যে যার অবস্থানে ঠিক আছি। যাকে দেখে আপনি আফসোস করছেন তার জীবনের বাস্তবতাটা হয়তো আপনার অজানা। আপনি জানেন না কতটা ত্যাগ তিতিক্ষার মাধ্যমে সে এই জায়গায় পৌঁছেছে। ঠিক একইভাবে আপনার জীবনের বাস্তবতাও কিন্তু একান্ত আপনার। আপনার জীবনের ত্যাগগুলো, দুঃখ কষ্ট, পাওয়া না পাওয়া সবই একান্ত আপনার। আপনি ঠিকই আপনার নিজের গতিতে, নিজের বাস্তবতা অনুযায়ী ঠিকই আপনার লক্ষ্যে একদিন পৌঁছে যাবেন। যা অন্যের গোল তা আপনার গোল নাও হতে পারে, যা অন্যের চয়েস সেটা আপনার চয়েস নাও হতে পারে, কারো অন্যের বাস্তবতা আপনার বাস্তবতাও না হতে পারে। সেই জন্য কখনো কারোর সাথে কম্পেয়ার করতে যাবেন না। আসলে আমরা সবাই নিজের সময় অনুযায়ী, নিজের গতিতে, নিজের প্রয়োজনে এগিয়ে যাচ্ছি, কেউ এগিয়ে বা পিছিয়ে নয়। সো কম্পেয়ার করার কোনো সুযোগ নেই, আসলে আমাদের আফসোস করারও কোনো সময় নেই। কখনো ভেবেছেন কানাডায় যখন দিন, বাংলাদেশে তখন রাত, আবার বাংলাদেশে যখন রাত, কানাডায় তখন দিন, কিন্তু সূর্য কিন্তু একটাই, আবার সূর্য কিন্তু একবারই উঠে একদিনে। অথচ কি আপনার আমার অবস্থান অনুযায়ী আসলে রাত দিনের পার্থক্য। আমাদের জীবনটাও ঠিক একই রকম। আপনার জন্য যেটা এখন উপযুক্ত সেটা আমার জন্য নাও হতে পারে। জীবনের সব কিছু প্রচেষ্টা আর সময়ের হাতে ছেড়ে দিতে হয়। আসলে এদিক থেকে আমরা কেউই এগিয়ে নেই, আমরা যে যার টাইম জোন অনুযায়ী চলছি। জীবনটাও ঠিক তেমনি একই রকম। আমরা আমাদের জীবনের বাস্তবতা অনুযায়ী গোল সেট করি, আর সেই গোল বা স্বপ্ন পূরণের ইচ্ছা অনুযায়ী আমরা দৌড়ে চলি। সো দূর থেকে আমরা কখনো বিবেচনা করতে যাব না বা বিবেচনা করতে পারি না যে তার এই জিনিসটা করা ঠিক বা ভুল, সেই জানে। আর ভুল তো মানুষের জীবনে হবেই, কোনো কিছু ভুল হওয়া বা মানেই তো আর জীবনে পড়ে যাওয়া না, তাই না? আমরা বারবার জীবনে আছাড় খেতেই পারি, আবার উঠে দাঁড়াবো, আবারও চলবো। তাই আমরা একটু জাজমেন্টাল কম হই, একটু আফসোস কম করি, যে যার জীবনের বাস্তবতা অনুযায়ী গোল সেট করি, সে অনুযায়ী কিন্তু সামনে এগিয়ে যাই। আর জীবনে যদি ভুলই না করেন, শিখবেন কোথা থেকে বলেন তো? ছোটোবেলায় আমরা হাঁটা শিখতে কতবার আছাড় খেয়েছি বলেন তো? তাই বলে কি আমরা হাঁটা ছেড়ে দিয়েছি? আর সেদিন যদি হাঁটা ছেড়েই দিতাম তাহলে কি আর আজকে উঠে দাঁড়াতে পারতাম না? আমরা বারবার হোঁচট খেয়েছি, আবার কিন্তু ঘুরে দাঁড়িয়েছি, আর একসময় ঠিকই সফলভাবে হাঁটতে পেরেছি। সো জীবনে কখনো উত্থান পতন হতেই পারে, আর পতন হলে ঘুরে দাঁড়ানোর মানসিক সেই শক্তি আপনার সঞ্চয় করতে হবে। কে কি বলছে, কে কি ভাবছে সেটাই কান দিলে হবে না। আপনার জীবন একান্তই আপনার। তবে হ্যাঁ, একটা কথা সব সময় কিন্তু আপনার মাথায় রাখতে হবে, এমন কোনো কিছু আপনি করবেন না যেটা অন্যের জন্য ক্ষতিকর। অন্যের ক্ষতি না করে নিজের ভালোর জন্য যে কোনো কিছু আমরা করতে পারি। এই যে দেখেন, আমরা কানাডায় আছি, সবসময় কিন্তু বাংলাদেশ থেকে আমাদের বাড়ির দিক দিয়ে বলেন বা ডেটের দিক দিয়ে বলেন কিছুটা পিছিয়েই থাকি। এটা একদিন 1 ঘন্টা, মানে অলমোস্ট 25 ঘন্টার মতো। কিন্তু আসলে আমরা যে পিছিয়ে নেই সেটা কিভাবে বুঝলাম জানেন? এই যে রোজার ক্ষেত্রে কিন্তু আমরা আবার ঠিকই এগিয়ে। আমাদের এখানে তৃতীয় রমজান শেষ করে আমরা চতুর্থ রমজানে পদার্পণ করছি, আর বাংলাদেশে হচ্ছে তৃতীয় রমজান। আসলে সব কিছুই হচ্ছে টাইম জোনের ইফেক্ট। আমরা কোনো কিছুতে এগিয়ে বা পিছিয়ে নেই। হয়তো আপনার কোনো একটা কিছুতে পিছিয়ে আছেন, কিন্তু অন্য কোনো দিক থেকে আপনি সবার দিক থেকে কোনো একটা বিষয়ে এগিয়ে আছেন। আপনি নিজেকে কখনোই হীনমন্যতায় ভুগবেন না। আপনি হয়তো পড়ালেখায় কিছুটা দুর্বল হতে পারেন, কিন্তু আপনার মধ্যে এমন কোনো একটা গুণ আছে যা অন্য কারোর মধ্যে নেই, আর এই পজিটিভ গুণটাই আমাদেরকে বের করতে হবে। সো আমাদের সবারই উচিত নিজের উইক পয়েন্টকে ভুলে গিয়ে যে যার পাওয়ার বা স্ট্রেংথটাকে খুঁজে বের করা। আর জীবনে সফল হতেও গেলে কিন্তু অবশ্যই জীবনে রিস্ক নিতে হবে। নিজের কমফোর্ট জোন থেকে কখনোই কিন্তু সফলতা অর্জন করা যায় না। আজকের পর থেকে আফসোস নামক জিনিসটাকে দুমড়ে মুচড়ে ফেলে দেন, কারণ আফসোস করে কিন্তু কেউ কখনো জীবনে বড় হতে পারেনি। আফসোসটা শুধু শুধু আপনার মনে হীনমন্যতার সৃষ্টি করবে। আফসোস করে আপনাকে শুধু হতাশাগ্রস্ত হতে হবে।
আফসোসকারী কখনো কিন্তু জীবনে সফল হতে দেখেছেন কখনো? কখনোই না। তাই আফসোস, হতাশা ছাড়া জীবনে আর কিছুই বয়ে আনতে পারে না। বয়ে আনতে পারে না সুখকর কোনো মুহূর্ত। তাই জীবনে আফসোস না করে আপনার জীবনের পজিটিভ দিকটা ফোকাস করেন, আপনার পটেনশিয়ালিটির দিকে যত্ন নেন, আর জীবনে নিজের গোল সেট করেন নিজের বাস্তবতা অনুযায়ী, অন্যকে দেখে নয়। আরেকটা কথা, অবশ্যই প্রয়োজনে জীবনে রিস্ক নিতে পিছপা হবেন না। যদি আপনার জীবনে রিস্ক নেওয়ার প্রয়োজন পড়ে, আপনি অবশ্যই পজিটিভ এনার্জি নিয়ে সমস্ত নেগেটিভিটিকে দূরে ঠেলে দিয়ে রিস্ক অবশ্যই জীবনে নেবেন। আপনি ইনশাআল্লাহ টুডে অর টুমোরো সফল আপনি হবেনই। সেই সাথে কোনো কিছুতে যদি একবার ব্যর্থ হন, ভেঙে যাবেন না, ভেঙে পড়বেন না। আপনি বারবার এগিয়ে যান অদম্য শক্তিতে, ধৈর্য নিয়ে। জানেন কি, ধৈর্য বা সবরের বিনিময়ে আসে সুখ। আর যে জিনিসটা আপনার জীবনে একটু দেরি করে আসছে, অবশ্যই বুঝবেন যে সেই জিনিসটা আপনার জীবনে চিরস্থায়ী। আল্লাহ কিন্তু ধৈর্যকারীকে অনেক পছন্দ করেন। তো আমাদের অস্থির হলে চলবে না। পক্ষান্তরে অস্থির মানুষকে কিন্তু আল্লাহ পাকও পছন্দ করেন না। আল্লাহ পাক আমাদের সকলের মাঝে সবর দান করুক, আমাদেরকে জ্ঞান বুদ্ধি দান করুক, যেন আমরা আমাদের জীবনের উত্তম সিদ্ধান্তটাই নিতে পারি, আমরা ধৈর্য ধারণ করতে পারি, আমরা যেন হতাশাগ্রস্ত না হই, এবং আমাদের মনের যার যা সুপ্ত আশা আছে, আল্লাহ যেন আমাদের সব আশাকে পূরণ করে। এই পবিত্র রমজান মাসে আমরা বেশি বেশি করে আল্লাহর কাছে কিন্তু ক্ষমা চাইব। আর আমরা যে ভুলগুলো করেছি, সে ভুলগুলো যেন পুনরায় জীবনে না করি, সেই অঙ্গীকার ব্যক্ত করব। আমরা আমাদের যতটা সম্ভব নামাজ রোজার মাধ্যমে আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করব। নিশ্চয়ই আল্লাহ আমাদের জন্য সব কিছু সহজ করে দিবেন। দোয়া করি আপনারা সবাই ভালো থাকবেন। আমার পেজটাতে লাইক দিয়ে আমাকে সাপোর্ট করবেন। আমার এবং আমার পরিবারের জন্য অবশ্যই সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।